পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেখানে, তাহলে আপনি প্রতি মাসে 9,250 টাকা একটা ফিক্সড ইনকাম কিন্তু আপনি প্রতিনিয়ত পেতে পারেন প্রত্যেক মাসে। আজকে আমরা এই ভিডিওতে সেই স্কিম সম্পর্কে একবারে ডিটেলসে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পোস্ট অফিসে জনপ্রিয় স্কিমটির নাম হচ্ছে কিন্তু মান্থলি ইনকাম স্কিম, যার শর্ট ফর্ম হচ্ছে MIS স্কিম। তো চলুন এখন আলোচনা করবো এই স্কিমে কেমন অ্যাকাউন্ট খোলা যাবে, কত টাকা ইনভেস্টমেন্ট করা যাবে, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবেন, কি কি নিয়ম মেনে চলতে হবে, পয়েন্ট টু পয়েন্ট আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথমে এই স্কিমে কারা কারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। যে কোনো একজন ব্যক্তি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন সিঙ্গেল অ্যাকাউন্টে। দ্বিতীয় হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ 2 অথবা 3 জন ব্যক্তি মিলে এই জয়েন্ট অ্যাকাউন্টটা খুলতে পারেন। সেটা আপনি আপনার বন্ধুর সঙ্গে হতে পারে, আপনার পরিবারের কারোর সঙ্গে হতে পারে, ফ্যামিলি, আপনার স্ত্রী, আপনার সন্তান, এদের সঙ্গে মিলেও কিন্তু একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। 10 বছরের উপরে যারা কোনো মাইনর নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। 4 হচ্ছে বাচ্চার নামেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, তবে গার্জেনের মাধ্যমে। 5 হচ্ছে আপনি ক্যাশ অথবা চেকের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। এরপরে আলোচনা করব এখানে কি কি ডিপোজিটের সিস্টেম রয়েছে বা ডিপোজিট কেমন করবেন সেটা। প্রথম হচ্ছে অ্যাকাউন্টের সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে, মানে এই স্কিম নিতে গেলে মিনিমাম আপনাকে 1,000 টাকা দিয়ে শুরু করা যেতে পারে। এছাড়া আপনি 2,000, 3,000, 4,000 টাকা করেও কিন্তু আপনারা এই স্কিম চালু করতে পারেন। সিঙ্গেল অ্যাকাউন্টে, মানে আপনার নিজের নামের অ্যাকাউন্টে, সিঙ্গেল অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে, 1,000 টাকা থেকে 9 লক্ষ টাকা। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম অনুসারে 15 লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। একজন ব্যক্তি দ্বারা খোলা সমস্ত MIS অ্যাকাউন্টের জমা 9 লক্ষ টাকার বেশি হলে হবে না। এটা হচ্ছে একটা লিমিটেশন বলা যেতে পারে, যে কি আপনি একাধিক MIS অ্যাকাউন্ট খুললেন, কিন্তু সমস্ত MIS অ্যাকাউন্টকে যোগ করার পরেও যেন 9 লক্ষ টাকার বেশি না হয়, সেটাকে গুরুত্ব রাখবেন। আপনি 2-3টা MIS অ্যাকাউন্ট খুলতে পারেন। এবারে আলোচনা করছি এই স্কিমে আপনি কি কি ফেসিলিটি পেতে চলেছেন বা রয়েছে। প্রথম ফ্যাসিলিটি হচ্ছে নমিনি ফ্যাসিলিটি, যে কি আপনার অনুপস্থিতিতে যাকে নমিনি রাখবেন সে এটা নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনি চাইলে এক অ্যাকাউন্টে অন্য একটি অ্যাকাউন্টে পোস্ট অফিস খুলেছেন আর অন্য আরেকটি অ্যাকাউন্টে MIS অ্যাকাউন্ট করেছেন, সেও করতে পারবেন। যদি আপনার এই যে ইন্টারেস্টটা আপনি অন্য পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করে নিতে চাইছেন, সেটাও করতে পারবেন, তবে কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে। আপনি একাধিক MIS অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা একটা সুবিধা। আর যদি আপনার KYC জমা করে মাইনর অ্যাকাউন্টকে আপনার মেজর অ্যাকাউন্টকে কনভার্ট করে নিতে পারেন। যদি আপনি হয়তো বয়স কম ছিল করেছিলেন, তারপরে সেটাকে চেঞ্জ করতে চাইছেন, তাহলে KYC জমা করে সেটাকে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এরপরে কি কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে সেটাকে জেনে নিন। প্রথম হচ্ছে এই স্কিমটি 5 বছরের জন্য কিন্তু আপনাকে বিনিয়োগ রাখতে হবে, প্রথম নিয়ম। দ্বিতীয় হচ্ছে জরুরি দরকারে আপনি এটাকে প্রিম্যাচিওর করে নিতে পারেন, কিন্তু জমা দেওয়ার 1 বছরের আগে কিন্তু কোনো টাকা আপনি তুলতে পারবেন না। 4 নম্বর যে রয়েছে, যদি আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 1 বছর থেকে 3 বছরের মধ্যে বা 1 বছর থেকে 3 বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে আপনাকে আসল থেকে, মানে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন সেটার থেকে 2% কেটে নেওয়া হবে আর বাকি টাকা ফেরত দেওয়া হবে। 5 নম্বর, যদি আপনি অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 3 বছরের পর এবং 5 বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করেন, তাহলে মূলধন থেকে 1% কেটে নেওয়া হবে এবং বাকি টাকা ফেরত দেওয়া হবে। তবে হ্যাঁ, মাসিক ইন্টারেস্ট থেকে কোনো টাকা কাটা হবে না, ওটা আপনি যা পাবেন ওটা কিন্তু পেয়ে যাবেন। 6 নম্বর যে রুলস হচ্ছে কি, আপনি এখান থেকে কোনো লোন ফ্যাসিলিটি পাবেন না। এখন আমরা এই স্কিমের ইন্টারেস্ট সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক মাসে আপনার পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে অটোমেটিকলি ঢুকে যাবে। আপনি যদি MIS অ্যাকাউন্টটি অন্য কোনো পোস্ট অফিসে আর আপনার সেভিংস অ্যাকাউন্টটি অন্য কোনো পোস্ট অফিসে রাখেন, তাহলেও কিন্তু আপনি আপনার ইন্টারেস্টটিকে ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি ধরুন মার্চ মাসের 15 তারিখ আপনি ইনভেস্টমেন্ট করলেন, তাহলে পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখে কিন্তু আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট পেয়ে যাবেন। এরপর হচ্ছে, যদি আপনার ইন্টারেস্ট থেকে অটোমেটিকলি না করা থাকে, মানে আপনার MIS থেকে ইন্টারেস্টটা অটোমেটিক আপনার সেভিংস অ্যাকাউন্টে নাও ট্রান্সফার করা হয়, তাহলে কিন্তু আপনার সেই ইন্টারেস্টের উপরে কোনো এক্সট্রা ইন্টারেস্ট আপনি পাবেন না। কিন্তু যদি আপনি ওই ইন্টারেস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখেন, তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে 4%
বার্ষিক যে ইন্টারেস্ট আছে ওটা কিন্তু একটি এক্সট্রা আপনি পেয়ে যাবেন। যদি আমরা এই স্কিমের বর্তমান লেটেস্ট ইন্টারেস্ট পার্সেন্টেজের কথা বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে 7.4%। চলুন এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটা ক্যালকুলেশন করব যে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা মান্থলি পেনশন পেয়ে যাবেন। সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে 9 লক্ষ টাকা পর্যন্ত করা যেতে পারে, আর জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 15 লক্ষ টাকা পর্যন্ত করা যেতে পারে। তো আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ফিক্সড ইন্টারেস্টে, তাহলে আপনি প্রত্যেক মাসে 617 টাকা করে পাবেন। 5 বছরে মোট 37,020 টাকা ইন্টারেস্ট পেয়ে যাবেন। যদি আপনি 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ইন্টারেস্টে, তাহলে মাসে আপনি পাবেন 1233 টাকা করে। 5 বছরে মোট 73,980 টাকা পেয়ে যাবেন। যদি আপনি 3 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি 7.4% ইন্টারেস্টে প্রত্যেক মাসে 1850 টাকা করে পাবেন। 5 বছরে মোট 1,11,000 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। আর 4 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্টে, তাহলে প্রতি মাসে আপনি কিন্তু 24,467 টাকা করে ইন্টারেস্ট পাবেন, যা 5 বছরে মোট হবে 1,48,020 টাকা। আর যদি আপনি 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4%-এ, তাহলে আপনার প্রত্যেক মাসে যেটা পেনশন পাবেন হিসাবে 3,083 টাকা, যেটা 5 বছরে মোট হবে 1,84,980 টাকা। আর যদি আপনি 6 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4%-এ প্রতি মাসে 3,700 টাকা করে পাবেন, যা 5 বছরে মোট পাবেন 2,22,000 টাকা পাবেন আপনি টোটাল ইন্টারেস্ট। আপনি যদি 7 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ইন্টারেস্টে, তাহলে প্রতি মাসে আপনি পাবেন 4,317 টাকা, যেটা 5 বছরে মোট টাকা হবে 2,59,020 টাকা। যদি আপনি 8 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 7.4%-এ ইন্টারেস্ট হলে তাহলে আপনি প্রতি মাসে পাবেন 4,933 টাকা। 5 বছরে মোট পাবেন আপনি 2,95,980 টাকা। আর আপনি একইভাবে যদি 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ইন্টারেস্টে, তাহলে আপনি প্রতি মাসে পাবেন 5,550 টাকা করে, যা 5 বছরে মোট আপনি ইন্টারেস্ট পাবেন 3,33,000 টাকা। এটা ছিল সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট করেন এখানে আপনি 15 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারবেন। সেই হিসাবে যদি আপনি 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি কিন্তু পাবেন 7.4% একই ইন্টারেস্ট থাকবে, তাহলে আপনি প্রতি মাসে পাবেন 6,167 টাকা। 5 বছরে মোট পাবেন 3,70,020 টাকা। আর যদি 11 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট হলে তাহলে আপনি মাসে পাবেন 6,783 টাকা, যেটা 5 বছরে মোট দাঁড়াবে 4,06,980 টাকা। যদি আপনি 12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ইন্টারেস্টে, তাহলে প্রতি মাসে পাবেন 7,400 টাকা করে। 5 বছরে মোট পাবেন 4,40,000 টাকা। আর যদি আপনি 13 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন 7.4% ইন্টারেস্টে, তাহলে আপনি প্রতি মাসে পাবেন 8,017 টাকা। আর 5 বছরে মোট ইন্টারেস্ট আপনি পাবেন 4,81,000 টাকা। আর যদি আপনি 14 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন এককালীন 7.4% ইন্টারেস্টে, প্রতি মাসে পাবেন আপনি 8,633 টাকা। আর 5 বছরে মোট পাবেন 5,18,000 টাকা। আর যদি আপনি 15 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্টে প্রতি মাসে পাবেন 9,250 টাকা করে, যা 5 বছরে মোট আপনি পাবেন 5,55,000 টাকা। তো এই ছিল আজকের এই ভিডিও আলোচনা। কেমন লাগলো? আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন।